খোঁজে যাব। আর একটা বলে যায় আসতে বাবা, যদি গুচ্ছতত্ত্ব জিকে না যায়, যদি দৃষ্টান্ত দিয়ে ভাবি, নিজের নয়ন পানে চেয়ে দেখেন, তিনটি ধারায় জল হয়ে যায়। একটা চোখের এই শেষ কোণে, নাসিকার এই একটা কোণ, এই কোণে, আর মাঝ নেত্রে গঙ্গা, যমুনা, সরস্বতী, তিনটি নদী পেয়ে যাচ্ছেন। তবে তিনটি নদীর যখন মিলন হয় তখনই হয় ত্রিবেণী। সেই ধারা কোন দিকে বলে? সেই ধারা হরে কৃষ্ণ। শাস্ত্র বলছেন, উপরের জলে নিচের দিকে যদি ধেয়ে ধেয়ে যায় তাকে বলে ধারা, তাকে বলে ধারা। এই উপরের জলে যদি নিচের জলে যদি উপরের দিকে উঠে যায় তাকে বলে রাধা, তাকে বলে রাধা। আছে জলের ধর্ম, উপরকার জল নিচে নামবে। কিন্তু শাস্ত্র বলছেন, আমাদের এই তত্ত্ব বলছেন, কোন জীব যদি নিচের জল উপরে তুলতে পারে সেই হচ্ছে আসল তত্ত্বদর্শী। কি বেশি তত্ত্ব ব্যাখ্যা করে আপনাদেরকে গুহ্য তত্ত্বটা বেশি খুলে বলতে পারছি না। সাতত্রিশটা মণিপুর, অনাহত, আজ্ঞা চক্র, এই যে দেখতে পাচ্ছেন চারটে আমাদের এই যে দেহের মাঝখানে চক্র আছে, মূলাধারে থাকে, আস্তে কথা বলবেন না, মূলাধারে থাকে কি মনে দেখি? পরমা প্রকৃতি। তত্ত্ব বলবো না শুধু লীলা গাইবো? তত্ত্ব শুনবেন তো? বেশ, তাহলে শুনতে হবে। মূলাধারে থাকে পরমা প্রকৃতি। পরমা প্রকৃতিকে শ্রীমতী রাধা রানী। মূলাধার কোথায় জানেন? দেহের মাঝখানে মূলাধার কোথায় আছে? মূলাধার আর পায়ুধারের মাঝখানে যে চারটি আঙুল থাকে জায়গা, সেই জায়গাটাকে বলা হয় হরে কৃষ্ণ মূলাধার। সেখানে 3.5 পাক পেরবেষ্টন করে শিবলিঙ্গকে আশ্রয় করে লাল শক্তি অর্থাৎ শ্রীমতী রাধা সেখানে আছে। আর ভগবান কৃষ্ণ দেখবেন বাবাজিরা মাথায় চৈতন্য রাখেন, রাখেন না, এখানে থাকেন কুটস্থ চৈতন্য। ভজনের দ্বারা রাধারানী উঠবেন আর করুণার দ্বারা ভগবান নামবেন, বক্ষে হবে মিলন। এটার নামই লীলা। আর জগতে যাহা কিছু দেখছেন সব খেলা। আস্তে তত্ত্বদর্শীরা লক্ষ্য করবে দেখতো। তাহলে রাধারানী বলছেন, জানিস এই দেহের মাঝখানে শাশুড়ি আর নবদী কৃষ্ণ ভজন করতে দেয় না। কি করবো বল? কি করবো? এই কথা বলতে বলতে পাশ দিয়ে রাধারানীর একটা প্রিয় সখী, নাম কি? যেটা অন্য লীলায় নেই, এইটাই আছে, নাম হচ্ছে আজকে বলো তুলসী। তুলসীকে দেখা পাওয়া গেল, রাধারানীর মনে বড় আনন্দ। যেমন আপনাদেরকে দেখে আমার আনন্দ হচ্ছে, রাধারানীরও দেখে আনন্দ। তুলসীকে চিৎকার করে ডাকলেন, তুলসী তুলসী তুলসী। দেখি রাধে, এই সময় আমাকে ডাক দিবি কিসের জন্য? বলে, জানিস তো শাস্ত্রে একটা কথা আছে, আপন মরম কথা না কহিও যথা তথা, আপনি আপনি হও সাবধান। আছে ও মা, এই দেখো তোমাদের একটা অভ্যেস খারাপ আছে, হরিবাসরে এসে ওই সোনার নেকলেসের গল্প করো না। দেখো আমি কালকে আসল গায়কে গিয়েও বলেছি, আমার এই ইউটিউবে একটা ডিস ভাইরাল হয়েছে রিসেন্ট কিছুদিন আগে। আপনাদেরকে একটা সত্য কথা বলি, কথাটা বলেছিলাম এই যে হরিবাসরে এসে কথা বলতে নেই। আচ্ছা, হরিবাসরে এসে কি নিতে এসেছেন? ভগবানের করুণা। করুণা নিয়ে যাবেন না পাপ নিয়ে যাবেন? কেমন হরিবাসরে কথা বললেন ভগবানের কাছে আপনারা পাপী হয়ে যাবেন। কথা বলতে নেই। আপনাদেরকে অনুরোধ করে বলছি, কথা বললে কথা বলা হবে না, শোনা হবে। তাই বলি মন্দিরে সরে চলে যান, শুনলেই না। নবদিনার ভক্তির মধ্যে শ্রেষ্ঠ ভক্তি শ্রবণ শুনে যান, বলবেন না। রাধারানী তুলসীকে দেখে বলছে, তুলসী রে শোন না, শোন না আমার কাছে শোন না। বলে, কি হয়েছে? আমার মনের কথা তোকে বলতে চাইলে। কেন? মনের সখী তুই ছাড়া আর কে আছে বলতে পারিস? হ্যাঁ, তুই তো আছিস, বলতে চাই তো কি কথা বল, কি বলবি? আমি কি বলতে চাই জানিস? রাধিকা লইয়া তুলসী
হয়ে মধু রাধিকা লইয়া তুলসী ওরে ও তুই